আজকে ঘুম থেকে উঠে ভাবিনি আমি ব্লগ করব, তো অনেক কাজকর্ম সারা সকালের হয়ে গেছে। তারপরে তাড়াহুড়ো করে রান্না করতে আসলাম। এদিকে রান্না বান্না বলতে তো ওই নিরামিষ, তাই আজকে প্রতিদিনের তুলনায় একটু বেশি পনির আনা হয়েছে। যদিও আমাদের বেশি আনা হয় কম, তোমাদের দাদাভাই কেন জানি না আনতে পারে না। ওর এমন অজুহাত, তোমরা শুনলেও সেটা হাসবে। দোকানদার নাকি ওকে কম মাছ দেয় না, কম কোনো কিছু ওকে কম দিতে চায় না। জানি না এটা ওর সাথে হয় নাকি ও এটা বানিয়ে বলে। তো আজকে গেস্ট আসবে সেটা সকালবেলা বিছানায় ঘুম থেকে মানে না ওঠার আগেই সেটা শুনেছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। তো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আজকে, আর এখানে পনির করছি। ভদ্র এখনো গোছানো কোনো কিছু হয়নি। আজকে বাড়িতে গেস্ট আসবে, গেস্টদের ব্লগ করতে পারবো কিনা জানি না, কিন্তু রান্না বান্নাটা করছি সেটাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করবো। এদিকে ঘরটা একটু সাজাতে হবে, নতুন বেড কভার বাঁধতে হবে। মানে একটু লোকজন আসলে না সাজালে ভালো লাগে না। তো এইদিকে দেখো আলু ভাজার জন্য কেটে নিয়েছি অনেকগুলো, তারপরে পনিরের জন্য আলু কেটে নিয়েছি, আর এদিকে একটু পনির ভাজা করছি। আর সকালে উঠে ডাল ভিজিয়ে দিয়েছিলাম, তো এগুলো রান্না বান্না হবে। আর একটু চাটনি করবো, কারণ নিরামিষের দিন চাটনি না করলে ভালোই লাগে না। চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তো স্কিপ না করে দেখতে থাকো শেষ পর্যন্ত। এদিকে টেবিল ক্লথটাও চেঞ্জ করবো, এটা নতুনই কিন্তু চিংকে একটু ফুটো ফুটো করে ফেলেছে, তো একটা নতুন যেহেতু আছে সেটাই চেঞ্জ করে দিব। আর বেড কভারটা নোংরা হয়ে গেছে, তো ওটাও চেঞ্জ করে নতুন যেটা এনেছিলাম পয়লা বৈশাখের দিন তো পাতা হয়নি, ওটা আজকে পেতে দিব। তো এদিকে পনির ভাজা হয়ে গেছে, এখন ঝটপট করে রান্না করে ভীষণ খিদেও পেয়েছে। রান্না বান্নাও মানে এখনো তেমন কিছু হয়নি, তো এটা করে একটু খাওয়া দাওয়াও করে নেবো। তো রান্না বলতে এদিকে তো দেখলেই পনির কেটে নিয়েছি, পনির বানাবো বললামই। আর এদিকে আজকে অনেকগুলো আলুও কেটেছি, আলু ভাজা করবো, কারণ আজকে দুজনের না, দুজনের থেকে আমরা একটু বেশি করেছি, কিন্তু আজকে আরও অনেকটা বেশি করেছি, কেননা 3 জন আরও আসছে। তো আমরা এদিকে তো 5 জন থাকছি, আর একটু তো বেশি আর একটু করতেই হয়। তো এদিকে ছোলার ডালটা এখন প্রেশারে বসিয়ে দিব, আর তারপরে বসিয়ে দিই। ওদিকে আমি ঘরটা গুছিয়ে নিব, ঘরটা একদমই গোছানো হয়নি, আর এখনও পর্যন্ত সকালের খাওয়া দাওয়া করাও হয়নি। ভীষণ খিদেও পেয়েছে, আর এই টাইমে না আমার শরীরটাও ভীষণ খারাপ লাগে, প্রচণ্ড উইক লাগে। তো কোনো মতে তাও করছিলাম কাজগুলো। তোমাদের দাদাভাই আজকে ছুটির দিন, ও বাড়িতে আছে, বাজার নিয়ে আসলো কিছুক্ষণ আগে। ও বলছিল হেল্প করবে, কিন্তু ও আমাকে কি হেল্প করে দিবে তোমরাই বলো। ও বলছে বিছানাটা আমি পেতে দিই, কিন্তু ভাবলাম নতুন চাদর আমি পাতবো ভালো করে টান টান করে, আর সেটা তো ওভাবে পারবে না। তো বালিশের কভারগুলো তা ওই ভরে দিয়ে, আর এই হচ্ছে বিছানার আমার ফাইনাল লুক, যেটা পয়লা বৈশাখের দিন ভেবেছিলাম যে এটাই পাতবো, তো পাতা আর হয়নি। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো তারপরে এদিকে পনিরের তরকারিটা হয়েছে, তাড়াতাড়ি করে তোমাদের দাদাভাইকে বললাম যে দুজনেরই ভাত বাড়ো, একটু ফ্যানের নিচে দাও, ঠান্ডা হোক। তো এদিকে ফ্যান সেই সময় মানে লাইন চলে গেছে, তারপরে দাদাভাই ফ্যানের নিচে খেতে পেরেছে। তো আমি যখন খেতে এসেছি তখন বিছানা টিছানা গুছিয়ে টুছিয়ে লাইন চলে গেছে অতক্ষণ। তো এদিকে ও একটা ওই ফাইলগুলো হয় না, ওগুলোই নিয়ে আমাকে হাওয়া দিচ্ছিল। তো এরকম মোমেন্ট আমাদের শেয়ার করা হয়ই না একদমই ব্লগে, কেন কি ও কোনো সময়ই ছুটিতে মানে বাড়িতে থাকে না, ছুটি তো থাকেই না জানোই তোমরা। তো একদমই শেয়ার করা হয় না। তো আজকে যেহেতু শনিবার, মাঝখানে ছুটি হয়েছিল কিছুদিন, তারপরে যখন এই যে পয়লা বৈশাখ চৈত্র সেল ঠেলে আসলো না, ওই টাইমে ছুটিটা আবার বন্ধ হয়ে গিয়েছিল। তো খাওয়া দাওয়া করে এদিকে ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি, ডাল এদিকে হয়ে গেছে আমার। তার বানাচ্ছি আমসত্ত্বের চাটনি, কয়েকটা খেজুর ছিল ফ্রিজে রাখা, সেটাও দিয়ে দিব, আর একটু কিশমিশ কাজু দিয়ে দিব। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, রান্না হয়েছে অনেক কিছুই, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। অনেক কিছু বলতে তেমন কিছুও না। এদিকে স্যালাডের জন্য তেমন কিছু ছিল না। তোমাদের দাদাভাইও এখন প্রত্যেকদিন ভাতের সাথে ওই শশা টশা খায়, আমিও শশাটা খাই, মনে হয় শশাটা খেলে একটু হজম হয় মনে হয়, আর বেশ ভালোও লাগে খেতে। আর লোকজন আসবে যেহেতু, তার জন্য আরও স্পেশালি আনা, তাড়াহুড়ো করে, না তো হয়তো আনা হতো না এখন তাড়াহুড়ো করে, না তো এমনি আমরা রোজ খাই, কিন্তু তাড়াহুড়ো করে এখন আনা হতো না। আজকে ভীষণ রোদ উঠেছে, মানে প্রচণ্ড মারাত্মক রোদ উঠেছে, আর প্রচণ্ড গরম। তো রান্নাবান্না সেরে এদিকে তো আমি ওয়াল টোয়ালগুলো সব মুছে নিচ্ছি, কেন কি চিমনিটা খারাপ হয়েছে, যার জন্য না এখন ওয়ালগুলো খুব বেশি ভালো করে মুছতে হয়। এটা একটা আমার একটা এক্সট্রা খাটনি হয়েছে। আর রান্নাবান্না কী কী করেছি সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি, কেননা গেস্টরা ঠিক আমি এরকম টাইমে চলে এসেছিলো, তো যার জন্য দেখানো হয়নি। রান্না করেছিলাম ছোলার ডাল, তারপরে চাটনি, পনির, আলু ভাজা, হ্যাঁ এগুলোই সিম্পল রান্না হয়েছিল। আর এদিকে মিষ্টি টিষ্টি আনা হয়েছিল। তো এইমাত্র স্নান করে আসলাম, আর একটা আজকে নতুন নাইটি পরেছি। এর কবে জানি নতুন আরেকটা পরছিলাম পয়লা বৈশাখের দিন, সেদিন তো ভিডিও করিনি, সেটা তো দেখলেই। আর এই যে এটাও মার কাছ থেকে নেওয়া, এই নাইটিটা তবে বেশ সুন্দর কিনেছিলে প্রিন্টটা। আর নতুন বেড কভারও পেতেছি, দেখাই যাচ্ছে না, লাইন নেই। এদিকে আলোটা জানলার পুরো সাদা সাদা, এই দেখো বেড কভারটা। এটা পয়লা বৈশাখের দিন বেড কভারটা পাতার কথা ছিল, কিন্তু সেদিন তো বাড়ি গিয়েছিলাম আর পাতা হয়নি। তো
তো আমাদের গেস্টও চলে এসছে, কিন্তু গেস্টের ভিডিও করতে পারবো না। ওই দেখো সোফায় দুটো ব্যাগ, গেস্টকে দেখাতে পারলাম না, ব্যাগ দেখিয়ে দিলাম। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার চা বসিয়েছি, দুধ চা, যেটা আমিও খাই না, তোমাদের দাদাভাইও খাই। আমাদের বাড়িতে চিমনি ঠিক করতে এসেছে, তো ওই দাদার জন্যই বসিয়েছি। মাঝখানে আর কোনো ব্লগ করা হয়নি। তো আজকের ব্লগটা ভীষণই, তো এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে নতুন ব্লগে।